সোনারগাঁওয়ে র্যাবের পৃথক 2 অভিযানে 101 কেজি গাঁজা ও অস্ত্র উদ্ধার, আটক 6 ডাকাত। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সোনারগাঁওয়ে র্যাব এর পৃথক 2 অভিযানে 101 কেজি গাঁজা, বিপুল দেশীয় অস্ত্র এবং 6 জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে র্যাব 11 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই দমনে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা 6 জন সক্রিয় ডাকাতকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে মেঘনা ব্রিজ এলাকায় কৃত্রিম যানজট তৈরি করে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনে হামলা চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করত। কখনো গাছের গুঁড়ি ফেলে নিজেরাই যানজট সৃষ্টি করে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করত। সোমবার ভোরে সোনারগাঁও থানাধীন পাঁচকানির কান্দি এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন মফিজুল ইসলাম জামিল, বাবু, সাইফুল ইসলাম সাকিব, মোহাম্মদ মানিক সাদ্দাম, শহীদ ও মনির হোসেন। এ সময় দলের কাছ থেকে 5টি চাপাতি, 2টি চাইনিজ কুড়াল, 5টি ছুরি, একটি সুইচ গিয়ার ও একটি বড় দা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এদিকে একই দিনে সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলা সড়ক থেকে 101 কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব এবং পুলিশের একটি যৌথ অভিযান আমরা গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পাঁচকান্দি এলাকায় একটা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা 6 জন এই বিভিন্ন সময়ের যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে সক্ষম হই। এর মধ্যে আমি যদি বলি যে ডাকাতির ঘটনাগুলো তারা কিভাবে করে থাকে, এই পার্টিকুলার গ্রুপটা মূলত যে আমাদের যে মেঘনা ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে, এরা এই এলাকাটাতেই অপারেট করত। এদের অপারেশনের ধরন ছিল, এরা যখন রাস্তায় মহাসড়কে যখন জ্যাম সৃষ্টি হতো, সেই জ্যামকে তারা কাজে লাগাতো এবং সামটাইমস এরা নিজেরাও কৃত্রিমভাবে তারা জ্যাম ক্রিয়েট করতো মহাসড়কগুলোতে। ক্রিয়েট করার পরে তারা এই গাড়ির যে স্লো গতির সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সময় এই প্রাইভেট গাড়িগুলো অথবা মালবাহী গাড়িগুলো যেখানে মূল্যবান জিনিস থাকতো এবং মোবাইল, স্বর্ণালংকার এবং টাকা পয়সা সহকারে এগুলো তারা ছিনতাই করে নিয়ে যেত। এরা বাধ্য করতো জানালা খুলতে, যদি না খুলতো এরা লোকাল অস্ত্র, বিভিন্ন ধরনের চাপাতি, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন, আমরা বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো রিকভার করেছে এবং সেগুলো দিয়ে তারা গাড়ি ভাঙচুর করে ভয়ভীতি প্রদর্শন করে এই যাত্রীদের কাছ থেকে তারা টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান দ্রব্য সামগ্রীগুলো তারা নিয়ে যেত এবং এটা খুবই সাময়িক সময়ের জন্য ঘটতো। এছাড়াও এরা যেটা করতো যে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে, সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে বিশেষ করে যারা বিদেশ ফেরত যারা যাত্রী থাকে কখন যাচ্ছে এটা দেখতো এবং ভিআইপি কোনো লোকজনের যাদের বুঝতো যে এদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো পাওয়া যাবে তাদেরকে তারা মনিটর করতো এবং সে লক্ষ্যে তারা টার্গেট করে এই জায়গাগুলোতে জ্যাম ক্রিয়েট করে তারা এই ডাকাতির ঘটনাগুলো ঘটাতো। এর সাথে সংশ্লিষ্ট আমরা 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মফিজুল ইসলাম, যে মূলত এই গ্যাংটাকে কি বলবো মানে তার ছত্রছায়া মূলত এই ডাকাতির ঘটনাগুলো করতো। এবং এখানে যে ধৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একজন সাদ্দাম হোসেন, যার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে, বিভিন্ন মামলা, যার মধ্যে 10টি হচ্ছে এই ডাকাতি মামলা। এছাড়াও আরো অন্যান্যদের বিরুদ্ধে 5টা, 6টা, 4টা এরকম প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। এর সাথে আমরা এই অভিযান পরিচালনা করে আসার পথেই আমরা আরেকটি পৃথক অভিযান, যেখান থেকে আমরা প্রায় 101 কেজির মতো গাঁজা ধরতে সক্ষম হই এবং এই অভিযান করে আসার পথে আমরা দেখতে পাই যে একটা মিনি ট্রাক থেকে 2 জন লোক দৌড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের সন্দেহ হয়। সন্দেহের পরে যখন আমরা তল্লাশি করি সেখান থেকে ওই ট্রাক সহকারে 101 কেজি গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো যেহেতু আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ঢাকা-চিটাগাং মহাসড়ক নিরাপত্তা ফিরে পায়।